নামাজের মধ্যে এমন দুটো সময় আছে যেই সময় আপনি আল্লাহর কাছে যেই দোয়াই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা কবুল করে নেবেন। এক, সিজদার সময়। সিজদার সময় কোরআন এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা করতেন যে তার গাল মোবারক ফুলে যেত এবং তিনি সিজদা গিয়ে অনেক কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে অনেক দোয়া করতেন। একটা হাদিসে আছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে কান্না করতে করতে মাটি ভিজে গেছে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে সেই মাটি ধরলেন, দেখেন পুরো ফ্লোর পুরো মাটি সিক্ত হয়ে গেছে, ভিজে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে সিজদায় গিয়ে কান্না করতেন এবং তিনি আমাদের জন্য দোয়া করতেন। সহিহ মুসলিমের 482 নম্বর হাদিসের মধ্যে এসেছে না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। এটা সহিহ মুসলিম এসেছে 482 নম্বর হাদিসের মধ্যে, যে বান্দা যখন সিজদার মধ্যে থাকে তখন বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে আসে, আল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা, মহাব্বত, সম্পর্ক, নৈকট্যতা একেবারে কাছাকাছি চলে আসে। ওই সময় বেশি বেশি দোয়া করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। কারণ কেন আদেশ দিয়েছেন? ওই সময় দোয়া করলে দোয়া কবুল হবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে আদেশ করেছেন। 2 নম্বর সময় হলো আপনি সালাম ফেরানোর আগে। আমরা যখন নফল ইবাদত করি, নফল নামাজ পড়ি, সেই নামাজের যে আমরা সালাম ফিরি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের আগে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা তো একটা মাসনুন দোয়া। এই দোয়ার সাথে সাথে আপনি কোরআনে বর্ণিত অনেক দোয়া আছে, সেগুলো করতে পারেন। আপনার সন্তান কথা শুনে না, আপনার স্ত্রীর কথা শুনে না, অথবা আপনার বিবাহ হচ্ছে না, আপনি এক্ষেত্রে দোয়া করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে নিজে শিখিয়ে দিচ্ছেন যে এই দোয়াগুলো করো। এরপরে ধরেন আপনার রিজিকের অভাব, চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, জীবনে বরকত নাই, সেক্ষেত্রে আপনি দোয়া করতে পারেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গৃহহীন, আশ্রয়হীন, খাবার নাই, থাকার জায়গা নাই, তখন আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। তো কোরআনে বর্ণিত এবং হাদিসে বর্ণিত অসংখ্য দোয়া আছে, আপনি দোয়া করতে পারেন, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি ওয়াসসি' লি ফিহি ওয়ারযুকনি মিন হাইথু লা আহতাসিব। এরকম অসংখ্য দোয়া আছে, এইগুলো আমরা সিজদার সময় এবং সালাম ফেরানোর আগে আমরা এই দোয়াগুলো করব। আল্লাহর কাছে কান্নাকাটি করে ভাই দোয়া করি না, দেখেন কবুল হয় কিনা। সিজদায় একটু কান্নাকাটি করার অভ্যাস করেন, জীবন অনেক আসান হয়ে যাবে। জীবনে এত সফল আপনি হবেন কল্পনার বাইরে, এবং দেখবেন জীবনটা শুধু বারাকায় ভরে গেছে, রহমতে ভরে গেছে। এই জন্য নফল ইবাদত এবং নফল নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করার আমরা অভ্যাস করে তুলি। আসলে দোয়া করার সময় আমরা আল্লাহর যতটা কাছে যাই, আল্লাহকে যতটা কায়মনোবাক্যে ঘনিষ্ঠতার সাথে স্মরণ করি, এইভাবে কিন্তু অন্য কোথাও হয় না। এই যে মোনাজাত মানে কি জানেন? মোনাজাত মানে হলো চুপি চুপি কথা বলা, চুপি স্বরে কথা বলা। মোনাজাত না যাই না জি আল মুনাজাতু মানে হলো চুপি স্বরে কথা বলা, আর একজনে কথা বলা না, 2 জন। মানে এটা যারা আলেম তারা বুঝবেন, মুফাআলা থেকে এসেছে, 2 জন লাগে এখানে কথা বলতে। আপনি কথা বলছেন, আল্লাহও কেমন যেন আপনার সাথে কথা বলছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তো চাকরি হচ্ছে না, আল্লাহ আমার বিবাহ হচ্ছে না, আল্লাহ আমার ইবাদতে মনোযোগ হচ্ছে না, আল্লাহ আমার পরিবারের সদস্যগণ আমার কথা শুনছে না। এই যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ কবুল করে নিচ্ছেন। আপনার জন্য যেটা কল্যাণকর সেটা অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য আজ থেকে আমরা এই ছোট ছোট যে আমলগুলো আছে, সহি আমলগুলো আছে, এগুলো করার অভ্যাস করে তুলি, জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা